আজকে এসেও আমরা হলগুলোর তালিকা চূড়ান্ত পাইনি। আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী প্রথম বছর চান্স পান তিনি যাতে যথাসময়ে সিট পান, সিট না পেলে তার জন্য যাতে আবাসন খরচের নিমিত্তে আবাসন বৃত্তি দেওয়া হয়। এবং একই সাথে আমাদের উদ্দেশ্য ছিল যেই রিয়েট নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছিল সেই প্রবণতা যাতে না থাকে ক্যাম্পাসে, সেটির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য দাবি জানিয়েছিলাম। সেদিন বিসি স্যার সকল মিডিয়ার উপস্থিতিতে বলেছিলেন 30 তারিখের মধ্যেই ওনারা আমাদেরকে আপডেট করবেন, জানাবেন যে কোন কোন হলে কোন কোন পর্যায়ে কত সংখ্যক শিক্ষার্থী এখনো সিট না পাওয়ার কথা থাকলেও তিনি সিট পেয়ে রয়ে গেছেন অছাত্র। এই তালিকা তিনি আমাদেরকে দিবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা কি নেবেন সেটা আজকে ব্রিফ করবেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে এসেও আমরা হলগুলোর তালিকা চূড়ান্ত পাইনি যে কোন কোন হলে কোন কোন শিক্ষার্থী অছাত্র আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে হলের সিট দেওয়ার জন্য যে সিট প্রণয়ন নীতি সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার কথা ছিল সেটিও চূড়ান্ত করেনি। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলেছি যে ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালা আরো ফ্লেক্সিবল করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় রিয়েটকে আরো উৎসাহিত করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় কেমন করে আরো অছাত্র কিংবা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে রেখে দেওয়া যায় এবং ফার্স্ট ইয়ারকে হয়রানি করা যায়, সেই চিন্তার সেই খসড়ার বিরোধিতা আমরা করেছি। এবং আমরা আমাদের চরম বিরোধিতার প্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রভিসি একাডেমিক এবং বিসি স্যার দুজনেই বলেছেন আমাদের নীতিমালা প্রস্তাব করতে। আমরা আপাতত মৌখিকভাবে বলেছি, পরে লিখিতভাবে বলবো স্পষ্টত অবশ্যই যাতে সেশন বাইন্ডিংস থাকে এবং অবশ্যই যাতে রিয়েট নেওয়ার প্রবণতার দিকে ঝুঁকে না যায়। যারা রিয়েট নেন তারা যাতে এই সিট নীতিমালার মাধ্যমে সিট না পাওয়ার যদি সিট বাতিলের দিকে যায় এবং সিট তাদের সিট যাতে বাতিল হয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থী যাতে প্রায়োরিটি পায়, এ ধরনের একটা খসড়া প্রস্তাব আমরা দিব। আশা করি খুব দ্রুত সে প্রস্তাবিত আমরা আপাতত মৌখিক প্রস্তাব করেছি।